প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আবারও হাজির হয়েছি নতুন একটি সহজ রেসিপি নিয়ে। আজকে আমি তৈরি করে দেখাবো বেগুন দিয়ে মলা মাছের চচ্চড়ি রেসিপি। এই রেসিপিটা কিন্তু বাসায় থাকা অল্প কিছু উপকরণ দিয়ে একদমই ঝটপট তৈরি করে নেওয়া যায়। তো রেসিপিটি করার জন্য আমি প্রথমে যে কড়াইতে রান্না করব সেটা নিয়ে নিব। তারপরে 2 থেকে 3টা বেগুন আমি কুচি কুচি করে এরকম করে কেটে নিয়েছি। তারপরে একটা বড় সাইজের আলু একইভাবে কুচি করে কেটে নিয়েছি। তারপর একটা টমেটো দিয়ে দিয়েছি 4 ফালি করে। এরপর নিয়ে নিয়েছি বেশ খানিকটা মলা মাছ। এটাতে নুন হলুদ মাখিয়ে গরম পানি দিয়ে ভালোভাবে ধুয়ে তারপরে নিয়ে নিয়েছি। এটা দিয়ে দিব। এরপর দিয়ে দিব বড় সাইজের 2টা পেঁয়াজ কুচি। এরপর দিয়ে দিব 5 থেকে 6টার মতো কাঁচামরিচ মাঝখান থেকে ফালি করে দিয়ে দিব। আরও দিয়ে দিচ্ছি 1 চামচ নুন, 1 চামচ হলুদ গুঁড়া, হাফ চামচ ধনিয়া গুঁড়া, হাফ চামচ জিরা ও গরম মশলার গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া আর পরিমাণ মতো তেল দিয়ে আর সামান্য উষ্ণ গরম পানি দিয়ে দিব। বেশি পানি দিবেন না, অল্প পরিমাণ পানি দিবেন। এটা থেকে কিন্তু এমনিতেই পানি বের হবে, তাই অল্প পরিমাণই পানি দিতে হবে। এবার মাছগুলো আমি হাত দিয়ে আলতোভাবে মেখে নিব। দেখতেই পাচ্ছেন আলতোভাবেই মেখে নিচ্ছি। এটা বেশি জোরে মাখতে যাবেন না, তাহলে কিন্তু মাছগুলো ভেঙে যাবে। মাছগুলো এমনিতেই ছোট মাছ, ভেঙে যেতে পারে। তাই ঢাকনা দিয়ে এবার চুলায় বসিয়ে দিব। এইভাবে রান্না করে নিব 10 মিনিটের মতো। এই পুরো রান্নাটাই কিন্তু একদমই মাঝারি আঁচে করে নিতে হবে। এবার একদমই রান্নার শেষ পর্যায়ে দিয়ে দিব কিছুটা ধনিয়া পাতা কুচি। আপনাদের বাসায় যদি থাকে তাহলে দিতে পারেন, না হলে দেওয়ার দরকার নেই, অপশনাল। এবার ঢাকনা দিয়ে 1 মিনিটের মতো জাল দিয়ে তারপরে নামিয়ে নিব। রেসিপিটি যদি ভালো লাগে বাসায় একবার হলেও ট্রাই করবেন। খেতে কেমন হয়েছে কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না। আর আমার এই চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি যারা ফেসবুক থেকে দেখছেন প্লিজ একটা ফলো দিয়ে যাবেন। আজ এই পর্যন্ত শেষ করছি। আবারও চলে আসবো নতুন একটি রেসিপি নিয়ে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।